তো হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালোই আছো। তো আমরা চলে এসেছি আমাদের লাস্ট পার্টটি শেষ করার জন্য। এর আগের পর্বে তোমরা দেখেছিলে কীভাবে চ্যান এবং আরিয়া পিউসির ব্যাপারে সব কিছু জেনে যায়, যেন আরিয়া তার মাস্টারদের বলতে চলে যায় যে লোকটিকে তারা খুঁজছে সেই লোকটি আসলে পিউসির দাদু। তারপর আরিয়া এবং চ্যানকে তাদের মাস্টারদের কাছে দেখানো হয়, যেখানে আরিয়া সকলকে বলে, মাস্টার আপনারা যে লোকটিকে খুঁজছেন এতদিন ধরে, সেই লোকটি আর কেউ নয়, সে হলো পিউসির দাদু। একথা শুনে সকলে অনেক রেগে যায়, বলে চলো তার দাদুর কাছে আমরা এখনই যাব। একথা শুনলে জ্যান উইচিকে ফোন করে এবং ফোনে বলে, উইচি তাড়াতাড়ি তোমরা পিউসির দাদুর কাছে চলে যাও, কারণ পিউসির দাদুর অনেক বিপদ, তোমাদের টাইচি ফ্যামিলির সকলে তাকে মারতে যাচ্ছে। তারপরে পিউসি এবং উইচি গাড়ি করে যেতে থাকে দাদুর কাছে, আর অন্যদিকে দেখানো হয় আরিয়া, চ্যান এবং সেই লোকগুলি দাদুর কাছে চলে এসেছেন, যেখানে দাদুকে তারা বলছেন, তোমাকে আমরা অনেক দিন ধরে খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি, আর তুমি কিনা আমাদের এখানেই রয়েছো, এবার তোমার কি হবে? তখন পিউসির দাদু বলেন, আমাকে ক্ষমা করে দিন, আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু বিশ্বাস করুন আমি এই টাইচি মার্শাল আর্ট আর কাউকে কখনো শেখাইনি। কিন্তু তারা সেটা বিশ্বাস করে না। তারা তার দিকে এগোতে যাবে, হঠাৎ করে চ্যান তাদের আটকে বলে, আপনারা কি ওনাকে মেরে ফেলবেন? এটা করা কি উচিত হবে? তখন লোকগুলি বলে, আমরা একে মারবো না, আমরা একে এমন শিক্ষা দেবো যাতে এ আর কোনোদিন এরকম করতে পারবে না। তারপরে সেখানে দেখানো হয় তারা দাদুকে মেরে আত্মারা করে দিয়েছে এবং সেখানে দাদু পড়েছিল। হঠাৎ করে সেখানে পিউসি এসে তার দাদুকে বলেন, দাদু তোমার কি হয়েছে? তাই পিউসি লোকগুলিকে বলেন, তোমরা এই বৃদ্ধ লোকটিকে এত মেরেছো? তারপরে পিউসি একটি লোকের সাথে ফাইট করতে যাবে, হঠাৎ করে উইচি সেখানে চলে আসে। তারপরে সেই লোকটিকে বলে, খবরদার যদি তুমি পিউসির গায়ে হাত লাগিয়েছো, ও আমার গার্লফ্রেন্ড হয়। এই কথা শুনলে সকলে অবাক হয়ে যায়। তারপরে উইচি বলে, তোমাদের এরকম করা কিন্তু উচিত হয়নি, একজন বৃদ্ধের লোককে এরকম করে মেরেছো। তাই সেখান থেকে সকলে চলে যায়, আর তারা যাওয়ার পর চ্যান এবং আরিয়াও সেখান থেকে চলে যায়। আর ভিতরে উইচি পিউসি দাদুকে বলছেন, দাদু আপনার কোথাও লাগেনি তো বেশি? দাদু বলেন, না না উইচি, আমার অতটা লাগেনি, কিন্তু যা হয়েছে ভালোই হয়েছে, আমি আমার পাপের শাস্তি পেয়েছি, এটাই আমার পাপের শাস্তি ছিল। সেই কারণে দাদু আর কিছু বলেন না। তারপরে তিনি উইচিকে বলেন, আচ্ছা উইচি, তুমি যে ওদের সামনে বললে পিউসি তোমার জিএফ হয়, তাহলে এটা কি সত্যি? উইচি দাদুকে বলেন, হ্যাঁ দাদু এটাই সত্যি। তারপরে সেখানে পিউসি চলে আসে এবং পিউসি তার দাদুকে বলেন, দাদু আপনার কোথাও লাগেনি তো? কিন্তু দাদু বলেন, না না পিউসি, সেরকম আমার লাগেনি। তারপরে উইচি এবং পিউসি ভেতরে চলে আসে। ভেতরে গিয়ে পিউসি অনেক চিন্তা করে, সে উইচিকে বলে, দাদু ঠিক হয়ে যাবে তো? উইচি বলেন, পিউসি তুমি ভয় পেও না, দাদু অতটাও চোট লাগেনি, তিনি নিশ্চয়ই ঠিক হয়ে যাবেন। তারপরে পিউসি তাকে বলে, তুমি যে ওদের সামনে আমাকে তোমার মিথ্যে জিএফ সাজালে এটা কতদিন চলবে? তখন উইচি মনে মনে ভাবে, আমি তো মিথ্যা কথা বলিনি। তাও সে পিউসিকে বলে, আমি চ্যাম্পিয়নশিপ হয়ে যাওয়ার পরেই তাদের জানিয়ে দেবো যে তুমি আমার জিএফ নয়। তারপরে উইচিকে তার ঠাকুমা ফোন করেন এবং প্রথমেই তাকে বকাবকি করেন যে তুমি কেন সকলের সামনে পিউসিকে জিএফ বলেছো। তারপরে তার ঠাকুমা উইচিকে বলেন, শোনো, সকল টাইজি মাস্টাররা তোমাকে কথা বলার জন্য ডেকেছেন, তোমাকে ওখানে আসতে হবে। তখন উইচি বলেন, ঠাকুমা আমি কি পিউসিকে নিয়ে যেতে পারি সেখানে? তার ঠাকুমা বলে, না না, তুমি পিউসিকে এখানে আনবে না কোনো মতে। আর অন্যদিকে আমাদের ট্যানকে দেখানো হয় যে টাইজের প্র্যাকটিস করছিল, আসলে তার কাছে তো এখন উইচির সেই বুকটি চলে এসছে, যেটা দেখে দেখে সে টাইচি মার্শাল আর্ট শিখছিল। আর অন্যদিকে উইচি মিটিংয়ের জন্য রেডি হয়ে যায়, আর সে পিউসিকে এসে বলে, পিউসি তুমি একটা ফর্মাল ড্রেস পরে চল আমার সাথে। পিউসি বলে, আমার কি ওখানে যাওয়া ঠিক হবে? উইচি বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন ঠিক হবে না, আমি তো আছি তোমার সাথে। তারপরে পিউসি যখন তার ড্রেসগুলি দেখে, সে দেখে যে তার মধ্যে তো কোনো ভালো ড্রেসই নেই। সে উইচিকে বলে, আমার তো কোনো ভালো ড্রেসই নেই। তাই উইচি তাকে একটি শপে নিয়ে চলে যায়, যেখানে পিউসি নিজের ড্রেস না পরে সে শপের কর্মচারীদের ড্রেস পরা ছিল। একের পর এক তারা দুজন ড্রেস দেখছিল, কিন্তু উইচি পিউসিকে বলে, তাড়াতাড়ি করো, আমাদের দ্রুত ওখানে যেতে হবে। তাই পিউসি নিজে একটা কালো রঙের ড্রেস পরে, যে ড্রেসটি পরার পর সে যখন বেরোয়, উইচি তাকে দেখে চমকে যায়। পিউসিকে যে এত সুন্দর লাগছিল, যেটা দেখার পর উইচির মুখ থেকে কোনো কথাই বেরোচ্ছিল না। তারপরে পিউসিকে নিয়ে উইচি চলে যায় মিটিংয়ে, যেখানে সকল টাইচি মাস্টাররা পিউসিকে দেখে উইচিকে বলেন, এই মেয়েটাই সেই মেয়েটা নয় যে তোমার গার্লফ্রেন্ড? উইচি বলেন, হ্যাঁ। তাই টাইচির মাস্টারগুলি উইচিকে অনেক খারাপ খারাপ কথা বলেন, কিন্তু তার ঠাকুমা তাদের চুপ করে দেন। তারপরে উইচি তাদের বলেন, দেখুন যদি চ্যাম্পিয়নশিপে পিউসি জেতে তাহলে আমি সকলকে টাইচি মার্শাল আর্ট শেখানোর দায়িত্ব নেব, আর যদি পিউসি হেরে যায় তাহলে আমি আমার পদত্যাগ করে দেবো। যেটা শোনার পর সকলে অবাক হয়ে যায়। একটু ভাবনা চিন্তা করার পর সকলে বলে, ঠিক আছে আমরা এটা মেনে নেব। তাদের মেনে নেওয়ার কারণ হলো, যদি উইচি পদত্যাগ করে তাহলে তাদের মধ্যে কেউ না কেউ উইচির পদটি পেয়ে যাবে। তাই সকলে বলছে ঠিক আছে আমরা তাই করব। কিন্তু বাইরে এসে পিউসি উইচিকে বলছে, উইচি তুমি এরকম কেন করলে? আমি যদি জিততে না পারি তাহলে কি হবে? তখন উইচি পিউসিকে বলে, না আমার
তোমার উপর ফুল বিশ্বাস রয়েছে, তুমি অবশ্যই এটা জিততে পারবে, আমি এটা জানি। তাই পিউসি একটু মনে মনে হাসে। তারপরে আবার উইচিকে তার ঠাকুমা বলেন, দেখো উইচি, এত বড় সিদ্ধান্ত তুমি কি করে নিলে, আমাকে তো তুমি বলতে পারতে এসব কথা। উইচি বলেন, ঠাকুমা আমি জানি আপনাকে এটা বলা উচিত ছিল, কিন্তু আমাকে বিশ্বাস করুন পিউসি অবশ্যই এটা পারবে। তারপরে সিনে আবার তাদের স্কুলে দেখানো হয়, যেখানে সাও সাও সহ সকল মেয়েরা জেনে গেছিল যে পিউসি হলো উইচির গার্লফ্রেন্ড। যেটা দেখার পর সাও সাও মনে মনে বলে, আমি পিউসির বেস্ট ফ্রেন্ড, তবু পিউসি আমাকে এটা বলেনি। তাই পিউসি সেখানে আসলে সে পিউসিকে প্রথমে এটা দেখায় যে দেখো তোমার নামে সকলে কি সব বলছে। তারপরে সে পিউসিকে বাইরে নিয়ে এসে বলে, পিউসি আমি তোমাকে বারবার বলেছিলাম যে তুমি উইচির সাথে মিশবে না, তবু তুমি উইচির সাথে মিশেছো, আজ থেকে তোমার সাথে আমার আর কোনো কথা নেই। তারপরে সে সেখান থেকে চলে যায়। তো তারপরে সে নিয়ে আবার উইচিকে দেখানো হয় যে পিউসি দাদুর কাছে এসেছিল কতগুলি জিনিসপত্র নিয়ে। আসলে সে তার দাদুকে বলতে এসেছিল যে সে শীঘ্রই পিউসির সাথে বিবাহ করবে। এটা শোনার পর তার দাদু বলেন, হ্যাঁ অবশ্যই উইচি, আমার এতে কোনো আমত নেই, আমি জানি তুমি একজন ভালো ছেলে এবং আমার পিউসিকে খুব ভালো করেই রাখবে। বাইরে বেরোনোর টাইমে হঠাৎ করে পিউসি তাদের সামনে চলে আসে। তারপরে উইচি পিউসিকে বলে, দেখো পিউসি, আমি তোমাকে একদিন একটা কথা বলবো, যেটা শোনার জন্য তুমি প্রস্তুত থেকো। তারপর সিনটি চেঞ্জ হয়ে আবার বাইরে দেখানো হয়, যেখানে বাইরে একটি কেকের আয়োজন করেছিল। আসলে আজ সাও সাও এর বার্থডে ছিল, তাই সাও সাও সেখানে আসলে সকলে তাকে বলে হ্যাপি বার্থডে সাও সাও। সাও সাও তাদের দেখে অনেক খুশি হয়ে পড়ে। কেক কাটার পর সাও সাও সকলকে আর একটা বানানো জিনিস খাওয়ায়, যে জিনিসটি সকলে ভালো করেই খায়। তারপর আবার দেখানো হয় সাও সাও এবং বাইকে, যেখানে বাই আজ সাও সাওকে তার সকল মনের কথা বলে দিতে চাইছিল, কিন্তু বাই যখন কিছু আনতে যাবে হঠাৎ করে সাও সাও উঠে দাঁড়ায়। আর এখানে আমরা জানতে পারি সেই যে মাস্ক পরা মেয়েটি যে উইচিকে মারতে চেয়েছিল, এই মেয়েটি হলো সাও সাও। সাও সাওই সেই মেয়েটি সে যে আজ পর্যন্ত তাদের ধোঁকা দিয়ে আসছে। আসলে সাও সাও ছিল ট্যানের বোন, কিন্তু সে কাউকে কথা বলেনি, তাই সেখানে সে তার চশমা রেখে চলে যায়। তারপরে বাই যখন সেখানে আসে সে দেখে সেখানে সাও সাও নেই। তারপরে আবার আমাদের উইচি এবং পিউসিকে দেখানো হয়, যেখানে উইচি ব্যাকগ্রাউন্ডে একটা লাভ সং চালিয়ে রেখেছিল। পিউসি তার কাছে আসলে উইচি তাকে বলেন, দেখো পিউসি, আমি অনেকদিন ধরে তোমাকে বলতে চেয়েছিলাম যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমাকে বলতে পারিনি। তখন পিউসি মনে মনে ভাবে, আমি তো তোমাকে ভালোবাসি, আমিও তো তোমাকে বলিনি। তাই উইচি যখন বলে আই লাভ ইউ, পিউসি তাকে বলে দেয় আই লাভ ইউ টু উইচি। তো তারপরে আবার সকালবেলা সিনে দেখানো হয়, যেখানে টাইচি গ্রুপের সকল মেম্বাররা টয়লেটে যাওয়ার জন্য একে অপরকে ধাক্কা মারছিল। আসলে সাও সাও বানানো জিনিসটি খাওয়ার পর তাদের সকলে পেট খারাপ হয়ে যায়। তাই যখন তাদের ফাইটিং এর সিন চলে আসে, সেখানেও তারা সকলে অনেক অসুস্থ হয়ে পড়ে। তাই ট্যান মনে মনে একটু হাসে, বলে এবার তোমাদের কে বাঁচাবে। তখনই সেখানে উইচি এবং বাই চলে আসে। তখন চিয়ান উইচিকে বলেন, সাও সাও কাল আমাদের এমন একটা জিনিস খাইয়েছে যার ফলে আমাদের সকলের পেট খারাপ হয়ে গেছে। উইচি এটা ভালো করে শোনে। তারপর সে বাইকে বলে, ভাই তোমরা কেউ ভয় পেও না, আজ আমি আমার ট্রাম কার্ডকে এখানে নামাবো। ট্যান যখনই পিউসিকে দেখে সে অনেক ভয় পেয়ে যায়, কারণ ট্যান তো আগে থেকেই পিউসির মার খেয়ে বসে রয়েছে, সে তো জানে যে পিউসির পাওয়ার কত। তারপরে পিউসি তাদের সাথে ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায়। আসলে সে একাই টাইচি গ্রুপের জন্য ফাইট করছে। সকলে ভাবছিল পিউসি হয়তো হেরে যাবে, কিন্তু পিউসি যখন তার ফাইটিং সিন চালু করে তাকে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ পিউসি প্রথম চান্সই সেই লোকটিকে সেখানে হারিয়ে ফেলে, যেটা দেখে উইচি এবং আশেপাশের সকলে তো অনেক খুশি হয়ে পড়ে। তারপরে তারা আরেকজনকে পাঠায় যে উইচির সামনে একটুখানি টিকতে পায়, কিন্তু উইচি তার হিডেন টাইচি দিয়ে সেই লোকটিকেও সেখানে চিটপাট করে দেয়। এটা দেখে ইউনিভার্সিটির সকল স্টুডেন্টরা অনেক খুশি হয়। তারপরে হঠাৎ করে পিছন থেকে একটি লোক অ্যাটিটিউড নিয়ে পিউসিকে বলছে, পিউসি আমার কাছে এসো, আমাকে মারো। কিন্তু পিউসি বলে, আমি কেন যাব, তুমি আসো আমার কাছে, তুমি আমার সাথে ফাইট করো। তারপরে যখন লোকটি তার কাছে যায়, পিউসি তার সাথে ভালোই ফাইট করে এবং তারপর পিউসি তাকে জলে ফেলে দেয়। জলে ফেলার পরে সকল ইউনিভার্সিটির ছেলেরা তো আরও পিউসিকে চিয়ার্স করছিল। তারপরে সেখানে উইচির ঠাকুমাকে দেখানো হয়, যে পিউসির এরকম ফাইট দেখে অনেক খুশি হয়ে পড়েন। তারপরে আবার ট্যানকে দেখানো হয়, ট্যানের মাথায় গভীর চিন্তা, কারণ এরপর তো তাকে পিউসির সাথে ফাইট করতে যেতে হবে, কিন্তু সে তো জানে যদি সে সেখানে যায় তাহলে সে প্রথমেই সেখানে হেরে যাবে। সে যেতে যাবে, হঠাৎ করে সেখানে সাও সাও এসে তাকে থামিয়ে দেয় এবং বলে, দাঁড়াও আমি যাচ্ছি। সাও সাওকে দেখে পিউসি বলে, সাও সাও এখানে এসো না, তুমি ওই দিকটা দাঁড়াও, আমি তোমার সাথে পরে গল্প করছি। বাই তাকে দেখে সেও চিন্তা করে, কিন্তু তারা তো জানে না যে সাও সাও মার্শাল আর্ট জানে। তারপরে সাও সাও পিউসিকে বলে, না না খ্যাপা, আমাকে কি তুমি খ্যাপা পেয়েছো, আর আমি তোমার বন্ধু নয়, আমার সাথে তোমাকে ফাইট করতে হবে। পিউসি এই সমস্ত কিছু শুনলে সে উইচির দিকে তাকায়। উইচি তাকে বলে, কোনো ব্যাপার নয়, ওর সাথে ফাইট করো। তারপরে দুজনের মধ্যে অনেক ফাইট হয়, কিন্তু প্রথম দিকে সাও সাও পিউসিকে হার মানিয়ে দিচ্ছিল। পিউসি মনে মনে ভাবে যে আমি আমার বন্ধুর সাথে কিভাবে ফাইট করতে পারি। তাই সে সাও সাওকে বলে, সাও সাও ফাইট এখানেই থামিয়ে দাও, আমি তোমার সাথে ফাইট করতে চাই না। কিন্তু সাও সাও বলে, কেন, তুমি কি হেরে যাচ্ছ? যদি তুমি আমার সাথে ফাইট করতে না পারো তাহলে সকলকে বলে দাও যে তুমি ফাইট করতে পারবে না। পিউসি বলে, এটা তো আমি করতে পারবো না, কারণ আমি উইচিকে কথা দিয়েছি, সেই কথা তো আমাকে রাখতেই হবে। তারপরে সে মনে করে যে উইচি তাকে কিভাবে একটা হিডেন ট্যালেন্ট শিখিয়েছিল, যে ট্যালেন্টটা সে সাও সাওকে দেখায় এবং সাও সাওকে সেখানে ফেলে দেয়। তার মানে হলো আমাদের পিউসি সেখানে জিতে গেছে।
তাই সাউ সাউ লজ্জাবোধ করে সেখান থেকে চলে যেতে যাবে। ট্যান তাকে বলে দাঁড়াও, কিন্তু সে কারোর কথা না শুনে সেখান থেকে ইমোশনাল হয়ে চলে যায়। পিউসি সেখানে জিতে গেলে হিরেন টাইচি টিমরা অনেক খুশি হয়ে পড়ে। তাহলে এবার আমরা চ্যাম্পিয়নশিপে জয়েন করতে পারবো, এই বলে তারা সেখান থেকে চলে যায়। কিন্তু পিউসি পরে সাউ সাউর সাথে দেখা করে এবং সে সাউ সাউকে বলে, সাউ সাউ তুমি কি করে মার্শাল আর্ট জানো? সাউ সাউ তাকে বলে, তুমি আমার সাথে কোনো কথা বলতে আসবে না, তুমি আমার বন্ধু নও। তখনই সেখানে উইচিও চলে আসে। তখন আবার সাও সাওকে পিউসি বলে, সাও সাও তাহলে কি তুমি সেই মাস্ক পরা মেয়েটি যে কিনা উইচিকে মেরেছিল? সাও সাও বলে হ্যাঁ, কারণ উইচি আমার দাদুকে মেরেছে, আমার দাদু আমার কাছে অনেক প্রিয় ছিল। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপরে পিউসি ঘরে এসে উইচিকে বলে, কি হয়েছে যে সাও সাও তোমাকে মারতে এসছে? তখন উইচি বলে, আমি জানতাম আগে থেকে যে সাও সাও আমাকে মারতে এসেছিল, কিন্তু তোমার বিপদ হবে বলে আমি তোমাকে বলিনি। যে 1 বছর আগে যে লোকটি আমাদের কিডন্যাপ করেছিল সেই লোকটি হলো সাও সাওয়ের দাদু, কিন্তু কোনো একটি কারণে সাও সাওয়ের দাদু মারা যায়। কিন্তু সাও সাও ভাবছে তার দাদুকে আমরা মারছি, সেই কারণে সে হয়তো আমাকে মারতে এসেছিল এবং সাও সাও আমাদের হিরেন টাইচির বুকটাকে চুরি করতে এসেছিল। সেই কারণে আমি সেখানে অন্য একটি বুক রেখে দিই, যে বুকটি সাও সাও আসল ভেবে নিয়ে চলে যায়, কিন্তু সে তো যায় না সেটা নকল। তো এই সিনের পরে পিউসি যখন তার স্কুলে আসে, সে সেখানে জানতে পারে তার ঘর থেকে সাও সাও খালি করে নিয়েছে। সে যখন ক্লাসে যায় সেখানেও সে বুঝতে পারে সাও সাও স্কুলটি ছেড়ে দিয়েছে। তাই সে মনে মনে অনেক ইমোশনাল হয়ে পড়ে যে তার প্রিয় বন্ধু এখন তাকে ছেড়ে চলে গেছে। তাই আবার সিনটি চেঞ্জ হয়ে বাইকে দেখানো হয়, যেখানে টাইচি গ্রুপের সকল মেম্বার অনেক খুশি ছিল। কিন্তু বাই মনে মনে ভাবে, সাও সাও আমার সাথে এরকম করতে পারলো, তাই সে সাও সাওয়ের সাথে দেখা করতে চাচ্ছিল। কিন্তু হঠাৎ করে চ্যান এবং আরিয়া পিছন থেকে বলে, তুমি ওর কাছে যেও না, ও তোমাকে মারতেও পারে, আর সেই মাস্ক পরা মেয়েটি কিন্তু সেই ছিল। বাই বলে, দেখাই যাক কি হয়, কিন্তু আমি তো তার সাথে দেখা করবোই। তারপরে দেখানো হয় সাও সাও কোথায় একটা যাচ্ছিল, কিন্তু পিছন থেকে সাও সাওকে বাই জড়িয়ে ধরে, যেটা দেখে সাও সাও অনেক ইমোশনাল হয়ে পড়ে, কারণ সেও তো মনে মনে বাইকে অনেক ভালোবাসতো। তাই সে বাইকে বলে, ভাই তুমি আমাকে ছেড়ে দাও, ভালো কথা বলছি। ভাই বলে, আমি না হয় মানছি তুমি একজন মিশনে ছিলে, সেই কারণে আমাদের টাইচি গ্রুপের সকলকে তুমি হিংসা করো, কিন্তু এই বলে তো তাই না যে তুমি আমার প্রেমকে বুঝবে না। তুমি তো আমাকে ভালোবেসেছিলে তাই না, তাহলে আমি কি তোমাকে ভালোবাসতে পারবো না? সাও সাও বলে, দেখো তোমার আর আমার ফিউচার কোনোদিন হবে না, কারণ তুমি অন্য গ্রুপের আর আমি অন্য গ্রুপের, আমাদের পথ একেবারে আলাদা। তারপরে সাও সাও বাইকে একটা পাঞ্চ করে পেটে, এবং সে পাঞ্চটি করে সে সেখান থেকে পালিয়ে যায়। পিছন থেকে উইচি এবং পিউসি এসে বাইকে ধরে এবং বলে, ভাই তোমার কি হয়েছে? তারপরে দেখানো হয় হসপিটালে, যেখানে ভাই গুরুতর চোট পেয়ে হসপিটালে ভর্তি। উইচি তাকে বলছে, সাও সাও তোমাকে ভালোবাসতো, কিন্তু সে ভাবছে আমরা হয়তো তার দাদুকে মেরে ফেলেছি। তখন চ্যান বলে, মাস্টার 1 বছর আগে তো কি হয়েছিল আমরা তা জানি না, তার দাদুকে তো আমরা মারিনি। কিন্তু তারা এটা বুঝতে পারে না যে তার দাদুকে কে মেরেছে। তারপরে উইচি বাইকে বলে, তুমি কিছু ভেবো না, সাও সাও আবার আমাদের সাথে যুদ্ধ করতে আসবে, কারণ সে একবার তো পারেনি, দ্বিতীয়বার তো আবার চেষ্টা করবে। তারপরে পিউসি এবং উইচি তার ঘরে চলে আসে, যেখানে পিউসি উইচিকে বলছে, এখন তো আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাই না, তাহলে এই ঘরের সমস্ত সাফাই কিন্তু তুমিই করবে। উইচি বলে, ঠিক আছে আমি করব। তারপরে সে উইচি অনেক বকাঝকা করে, বলে ওইটা পরিষ্কার করো, এটা পরিষ্কার করো। উইচি তার কথা শুনে একটু হাসে এবং তারপরে তার সাথে কাজে লেগে পড়ে। কাজ করার পর তারা সকলে আবার টাইচি গ্রুপে চলে আসে, যেখানে সে সকল টাইচি গ্রুপদের বলে, আজ থেকে পিউসি তোমাদের সাথে ট্রেনিং করবে, যেটা শুনে টাইচি গ্রুপের সকল মেম্বার অনেক খুশি হয়ে পড়ে। অন্যদিকে আবার সাও সাওকে দেখানো হয় যে তার দাদুর কাছে প্রেয়ার করছিল, বলছে, দাদু আমাকে ক্ষমা করে দিন, আপনাকে যারা মেরেছে আমি তাদের থেকে প্রতিশোধ নিতে পারিনি। এটা বলতে বলতে সেখানে ট্যান চলে আসে। ট্যান সাও সাওকে বলে, সাও সাও আমি জানতাম তুমি এসব কিচ্ছু পারবে না, একটা মেয়ে কখনো একটা ছেলের মধ্যে পারে না। সাও সাও তাকে বলে, দেখো আমি কিন্তু এখন ইনজেড আছি, কিন্তু তা বলে এই নয় যে আমি তোমার সাথে ফাইট করতে পারবো না, আর তুমি এটা ভালো করে জানো তুমি আমার সাথে হেরে যাবে, তাই এখান থেকে এখনই চলে যাও। এ কথা শুনলে ট্যান সেখান থেকে চলে আসে। তারপর আবার ট্যানকে দেখানো হয় যে একটা ব্যাগ নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল, হঠাৎ করে সেখানে একটা গাড়ি চলে আসে। গাড়ির মাঝখান থেকে একটি লোক নামে, সেই লোকটি ছিল ট্যানের কাকা। ট্যানের কাকা ট্যানকে বলছেন, তুমি আমাকে কেন ডেকেছো? তখন ট্যান বলেন, কাকা আপনি তো জানেন আমার বাবা এবং দাদুকে 1 বছর আগে টাইচি গ্রুপের সকল মেম্বাররা মেরে ফেলেছিলেন, আমি তাদের কাছে প্রতিশোধ নিতে চাই এবং আমাকে সাও গ্রুপের হেড বানিয়ে দিন প্লিজ। তার কাকা তাকে গাড়িতে তুলে নেন এবং বলে, সত্যি কি টাইচি গ্রুপটাই তোমার দাদু এবং বাবাকে মেরেছিলেন? ট্যান বলে, হ্যাঁ কাকা সত্যি তারাই মেরেছিল। তারপরে তার কাকা এবং ট্যানকে দেখানো হয় সাও গ্রুপে, যেখানে একজন সাও গ্রুপের মাস্টার ট্যানকে বলছেন, ট্যান তুমি তোমার কাকাকে আবার কেন এনেছো? তুমি জানো না তোমার বাবা এবং দাদু নিশ্চয়ই কোনো একটি কারণের জন্যই তোমার কাকাকে এখান থেকে বার করে দিয়েছিলেন, আর তোমার কাকা আমাদের বিরুদ্ধে গিয়ে একটি কাজ করেছিল, সেই কারণে তাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তার কাকা বলেন, আপনি কিন্তু বেশি বেশি বকছেন। তারপরে ট্যানের কাকা সেই মাস্টারটির সাথে ফাইট করে মাস্টারকে হারিয়ে দেন। ট্যান এটা দেখে অনেক অবাক হয়ে যায়। তারপরে হঠাৎ করে সেখানে সাও সাও চলে আসে, তিনি তার কাকাকে বলেন, কাকা আপনি এখানে? তাই সে ট্যানকে বলে, ট্যান আমি তোমাকে ভালো কথা বলছি, কাকাকে তুমি এখনই এখান থেকে নিয়ে চলে যাও, কারণ কাকা অতটা ভালো লোক নয়। তারপরে সাও সাও আরো বলেন যে, কাকা আপনার তো অতটা ফাইট করার যোগ্যতাও নেই, আপনি তো কোনো ফাইটই করতে পারেন না, সেই কারণে তো আপনাকে
এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তার কাকা তার কথায় রেগে যায় এবং তাকে বলে, তুমি কি ভেবেছো তুমি বিশাল ফাইট করতে পারো? আমি আজ থেকে এই ট্যানকে আমাদের সাও গ্রুপের হেড বানাবো, আর তুমি এখন এখান থেকে চলে যাও। কিন্তু সাও এখান থেকে যেতে না চাইলে তার কাকা তার সাথে ফাইট করে, কিন্তু সাও তো ইনজার্ড, তাই সে তার কাকাকে অনেক কষ্ট করে ঠেকাচ্ছিল। তারপরে সাও সেখান থেকে পালিয়ে যায়। সাহসের পিছনে তার কাকা যেতে যাবে, ট্যান থেকে আটকে বলেন, কাকা ছেড়ে দিন ওকে, ফালতু কেন যাচ্ছেন ওর পেছনে? তারপর তার কাকা ট্যানকে বলেন, এত নরম হৃদয় কিন্তু ভালো না, নিজেকে কঠোর বানাও। তারপর তার কাকা সাহসের পিছু করতে চলে যান। আর অন্যদিকে ট্যানের মাথা নেই চিন্তা হয়, কারণ সে ভাবছে সে কি কাকাকে নিয়ে কোনো ভুল করেছে। এবার সেখানকার লোকগুলি তাকে মাস্টার বলে মাথা নিচু করে, যেটা শুনে ট্যান অনেক খুশি হয়ে পড়ে, বলে, বাহ, এখন আমি সাউ গ্রুপের হেড, আর কেউ আমাকে কখনো কিছু বলতে পারবে না। এটা ভেবে সে অনেক খুশি হয়, কিন্তু তার মাথায় এখনও চিন্তা রয়েছে যে তার কাকাকে এনে কি সে ঠিক করেছে নাকি ভুল। তারপরেই সাউ সেখান থেকে বেরিয়ে আসে। ট্যানের কাকা সাউকে ধরতে পেছনে চলে যান, কিন্তু তারপরে সাউকে দেখানো হয় যে এক জায়গায় মেডিটেশন করছে। কিন্তু হঠাৎ করে তার কাছে একটা লোক আসে এবং তাকে বলে, মাস্টার আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার কাছে অনেকদিন পরে আসলাম। আমি জানতে পেরেছি যে আপনার কাকা আপনাকে মারার জন্য প্ল্যান করেছে। এই কথা বলতে যাবে, কিন্তু হঠাৎ করে যারা সাউকে বাঁচাতে এসেছিল তাদের মধ্যে কিছু লোক ট্যানের কাকা কিনে নিয়েছিলেন, সেই কারণে তাদের মধ্যে অনেক ফাইটিং, সেই কারণে সেই গ্যাংয়ের মধ্যে ফাইট সিন শুরু হয়ে যায়। এই টাইমে সাউ সেখান থেকে পালিয়ে যায়। তারপরে দেখানো হয় সাউ তার দাদুর সমাধির সামনে এসে প্রেয়ার করছে, বলছে, দাদু আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার কাজ করতে পারিনি, যারা আপনাকে মেরেছিল আমি তাদেরকে শাস্তি দিতে পারিনি। কথা বলতে বলতে হঠাৎ করে তার কাকা পিছনে চলে আসেন। তার কাকাকে দেখে সাউ বলে, কাকা দেখুন এখানে প্লিজ মারপিট করবেন না, কারণ এটা তো একটা সমাধি ক্ষেত্রের জায়গা, এখানে কি মারপিট করা উচিত? এটা বলা সত্ত্বেও তাদের গ্যাংয়ের কিছু লোক তার সাথে ফাইট করতে আসে, তাই সাউ তার নিজের আত্মরক্ষার জন্য তাদের সাথে ফাইট করে, কিন্তু ফাইট করতে করতে সে অনেক ঘায়াল হয়ে পড়ে, তাই সে সেখান থেকেও পালিয়ে যায়। এদিকে পিউসি দেখানো হয়, যারা সকালবেলায় ওয়াকিং করছিল, কিন্তু হঠাৎ করে তারা সাউকে দেখে, তাই পিউসি এবং উইচি সাউসের কাছে যায় এবং পিউসি সাউকে বলে, সাউ তুমি ঠিক আছো? সাউ কোনো কথা বলবে তার আগেই সে সেখানে অজ্ঞান হয়ে যায়। সেই কারণে উইচি তাকে ডাক্তার চ্যানের কাছে নিয়ে চলে আসেন। ডাক্তার চ্যান উইচিকে বলে যে এর অবস্থা অনেক ক্রিটিক্যাল, মনে হচ্ছে কোনো গ্যাং একে এমন মেরেছে যাতে সে পুরোপুরি মারা যায়, কিন্তু সে এখনও বেঁচে আছে, আমি তার ট্রিটমেন্ট ভালো করেই করব। তারপর আবার ঘরের মধ্যে উইচি এবং পিউসিকে দেখানো হয়, যেখানে পিউসি উইচিকে বলছে, উইচি আমার অনেক চিন্তা হচ্ছে, সাহস ঠিক হয়ে যাবে তো? উইচি বলে, তুমি কোনো চিন্তা করো না, সাহস অবশ্যই ঠিক হয়ে যাবে। তারপরে তারা দুজন কিছু ওষুধ নিয়ে সাহসের কাছে চলে আসে। তখন সাহসের জ্ঞান ফিরে এসেছে। সাহস পিউসিকে দেখে কিন্তু কিছু বলে না। পিউসি তার কাছে ওষুধ দিয়ে বলে, এই ওষুধটি তুমি খেয়ে নাও, তাহলে দেখবে তুমি দ্রুত ভালো হয়ে গেছো। তারপর সাহস তার ওষুধটি ফেলে বলে, আমার প্রয়োজন নেই কারোর সাহায্যের, আমি একাই ঠিক আছি। তখন পিউসি উইচিকে বলে, উইচি তুমি একটু বাইরে যাও, আমি সাউসের সাথে একটু কথা বলছি। পিউসি তখন সাউসের সাথে কথা বলতে আসে। পিউসি বলে, তুমি এরকম কেন করছো সাউসাও, তোমার অবস্থা এখন অনেক ক্রিটিক্যাল, তোমাকে ভালো করে ওষুধ খেতে হবে। সাউসাও বলে, আমি তোমার মতো নয় যে আমি তোমাকে বিশ্বাস করব, তুমি তো এরকমই যে কোনো লোক যদি তোমাকে কিছু বলে তুমি তার কথাতেই বিশ্বাস করে যাবে। পিউসি বলে, হ্যাঁ এটা তো অবশ্যই, আমি তো বিশ্বাস করি, কারণ বিশ্বাসই তো আসল, তাই না মানুষের মধ্যে। তখন সাউসাও বলে, উইচি এবং তোমার যতগুলি ছবি ভাইরাল হয়েছিল না, সেই সব ছবিগুলি ভাইরাল করেছিলাম আমি, কিন্তু তুমি আমার উপরে কোনোদিন সন্দেহই করনি। পিউসি বলে, তুমি কি খ্যাপা, নিজের বন্ধুর ওপর কি কেউ সন্দেহ করে? আমি অতটা নিম্নমানেরও হয়ে যায়নি যে নিজের বন্ধুকে এরকম করে সন্দেহ করব। কথা শুনলে সাহস তাকে আর কিছু বলে না। তারপর সে মনে মনে তার অতীতের কথা ভাবে, যেখানে সে তার দাদুর ফিউনারালে এসেছিল। সেখানকার মাস্টার সাউকে বলছে, সাউ তোমার দাদু এখন আর নেই, তোমার দাদুকে উইচি মেরে ফেলেছেন। কথা শুনলে সাহস বলে, সত্যি কি উইচি আমার দাদুকে মারতে পারতেন? আমার দাদু কি অতটাই দুর্বল ছিলেন? এটা তো কোনোদিন হতেই পারে না। মাস্টার বলেন, হ্যাঁ এটাই হয়েছে, আর তিনি মারা যাওয়ার পূর্বে বলে গেছিলেন যে আমাদের সাউ গ্রুপের হেড হবে তুমি। কিন্তু একথা শুনলে ট্যান অবাক হয়ে যায়, কারণ এবার তো সাউ গ্রুপের মাস্টার হওয়ার কথা ছিল ট্যানের, কিন্তু সেটা না হয়ে সেটা চলে যায় সাউসের উপরে। তাই আবার সাউকে দেখানো হয়, যেখানে সাউ পিউসিকে বলে, তুমি এখন এখান থেকে চলে যাও। তারপরে আবার পিউসি এবং উইচিকে ঘরে দেখানো হয়, যেখানে পিউসি অনেক চিন্তা করছিল যে সাও ঠিক হয়ে যাবে তো, সে তো আমাদের কোনো কথাই শুনছে না। তখন উইচি বলে, চিন্তা করো না, সে অবশ্যই ঠিক হয়ে যাবে। কিন্তু হঠাৎ করে ডাক্তার তাকে ফোন করে। ডাক্তার উইচিকে বলে, তাড়াতাড়ি চলে এসো। উইচি যখন ডাক্তারের কাছে যায়, তারা দেখে সাও সেখানে নেই। ডাক্তার বলেন, আসলে সাও বললো তার কোনো হেল্পের প্রয়োজন নেই আমাদের কাছ থেকে, সেই কারণে সে এখান থেকে চলে গেছে। কথা শোনার পর উইচি এবং পিউসি রাস্তায় সাউকে খুঁজতে যায়, কিন্তু তারা কোথাও সাউকে খুঁজে পাচ্ছিল না। তারপরে সিনেমা ট্যানকে দেখানো হয়, যে তাদের সাউ গ্রুপে এসেছিল, কিন্তু হঠাৎ করে সে একটা নতুন লোককে দেখে এবং সেই নতুন লোকটিকে সে বলে, আপনি কি এখানে নতুন এসেছেন?
তখন লোকটি বলে, হ্যাঁ এখানে অনেকজনকেই আপনার কাকা নতুন ভর্তি করেছেন। এ কথা শুনে সে বাইরে গেলে সে দেখে তার কাকা সকলকে নতুন একটা টেকনিকের মার্শাল আর্ট শেখাচ্ছেন। ট্যান তার কাকাকে বলেন, কাকা কদিন পরে তো চ্যাম্পিয়নশিপ আসছে, তাহলে আপনি যে এদের নতুন মার্শাল আর্ট শেখাচ্ছেন এটা কি উচিত? তার কাকা বলেন, তুমি কোনো চিন্তা করো না ট্যান, আমি এদের যা শেখাচ্ছি ভালো করে জেনেই শেখাচ্ছি, তুমি একদম বেফিকার থেকো। তারপরে সিনে চ্যান এবং আরিয়াকে দেখানো হয়, যারা বাইয়ের জন্য অনেক চিন্তায় ছিল। আসলে বাই কদিন ধরে তাদের ফোনই ধরছে না, তাই তারা বাইরের ঘরে নিচে এসেছিল। বাই তখন বাইরে এসে বলে, সরি আমি না ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে চ্যান বলে, বাই আমরা উপরে যাচ্ছি। তাই বাই ঘরে এসে তার যে সমস্ত জিনিসপত্র অপরিষ্কার ছিল সেই সমস্ত কিছু সে পরিষ্কার করে দেয়। চ্যান এবং আরিয়া সেখানে চলে আসে। চ্যান বাইকে বলে, ভাই আপনি কেন আগের মতো প্র্যাকটিস করছেন না? আমাদের টাইচি গ্রুপের আপনার প্রচুর প্রয়োজন, প্লিজ চলুন। তারপর তারা জোর করে বাইকে বাইরে নিয়ে আসে, যেখানে তারা বাইক অনেক রান করায়। তারপরে তারা বাইয়ের হাত ধরে তাকে ব্যায়াম করায়। আসলে তারা দুজন চাইছিল যেন বাইয়ের মুড ভালো হয়ে যায়, তাই বাই বলে, থ্যাংক ইউ চ্যান এবং আরিয়া আমার মুডটি ভালো করে দেওয়ার জন্য। তারপরে তারা নানা রকমের প্র্যাকটিস করে। অন্যদিন সকালবেলায় উইচি এবং বাই দুজনে একসাথে ওয়াকিং করছিল, কিন্তু হঠাৎ করে তারা সামনে দেখতে পায় কিছু লোক সাওসাওকে মারছে। এটা দেখে বাই অনেক ঘাবড়ে যায়, তাই সে দ্রুত সেখানে গিয়ে সেই লোকগুলির সাথে ফাইট করে। কিন্তু সে একা সেখানে ফাইট করছিল না, তার পাশে উইচিও এসেছিল, সেও সেই গুন্ডাগুলিকে ফাইট করে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপরে বাই সাওসাওকে বলে, তুমি কি ঠিক আছো? সাওসাও বলে না। তারপরে সাওসাও তাকে জড়িয়ে ধরে এবং জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে সে অনেক দুর্বল ছিল, তাই সে সেখানে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান অবস্থায় বাই তাকে কোলে করিয়ে তার ঘরে নিয়ে চলে আসে, যেখানে সে তার অনেক দেখভাল করে। তাই উইচি বাড়ি এসে পিউসিকে সব কথা বলে। পিউসি বলে, ঠিক আছে আমি কালকে তার সাথে দেখা করতে যাব। আবার অন্যদিকে বাইকে দেখানো হয় যে ঘরের মধ্যে সাওসাওকে ওষুধ খাওয়াচ্ছিল, কিন্তু সাওসাও কোনো ওষুধই খাচ্ছিল না। বাই বলে, ওষুধটি খেয়ে নাও প্লিজ। তাই সে তখন সেখানে ওষুধটি খেয়ে নেয়। তারপরে আবার বাই তাকে কতগুলি নিজের ড্রেস দেয়। সেই ড্রেসগুলি দিয়ে বাই বলে, তুমি আমার ড্রেসগুলি পরতে পারো। সাওসাও তখন বলে, আমি তোমার ড্রেস কেন পরবো? কথা শুনলে বাই তাকে কিছু বলে না, বাই সেখান থেকে বেরিয়ে যায়। আসলে সাওসাও বাইকে বিশ্বাস করতে শুরু করেছিল, কিন্তু সে কাউকে দেখাচ্ছিল না যে বাইকে সে বিশ্বাস করে। তারপরে সাওসাও বাইয়ের ড্রেস পরে বাইরে চলে আসে, যেখানে পিউসি এবং উইচি সেখানে বসেছিল। পিউসি তার কাছে গিয়ে তাকে ওষুধ দেয়, বলে, সাওসাও তুমি ওষুধটি খেয়ে নাও। কিন্তু সাওসাও তার হাত থেকে ওষুধটি ফেলে দেয়, যার কারণে পিউসির হাতে একটু চোট লাগে। এটা দেখে উইচি তার কাছে এসে বলে, পিউসি তুমি ঠিক আছো? তারপরে সে সাওসাওকে বলে, তোমার মতো এত জঘন্য আমি আজ পর্যন্ত দেখিনি, যে নিজের বন্ধুকে এরকম আচরণ করতে পারে। দেখো তুমি একটা মিশনে রয়েছো, এটা তো আমি মানছি, কিন্তু একজন বন্ধুকে এরকম করে আচরণ করা তোমার উচিত হয়নি। পিউসি তোমাকে বিশ্বাস করছে, কিন্তু তুমি বিশ্বাসের বদলে তুমি একে এরকম করে মারবে, এটা তো উচিত নয়। তারপরে তারা সেখান থেকে চলে যায়। বাড়িতে এসে পিউসি উইচিকে বলে, উইচি তুমি সাওসাওকে অনেক কথা বলে ফেলেছো, সাওসাও এর থেকে দুঃখ হতে পারে। কিন্তু সাওসাও তো কোনো দুঃখই ছিল না। উইচি তাকে বলে, দেখো কেউ যদি তোমাকে মারে সেটা আমার সহ্য হয় না, তুমি তো বুঝতে পারছো তাই না? তুমি এখন আমার হবু বউ, এটা কি আমি মানতে পারি যে কেউ তোমাকে মারবে? পিউসি বলে, সে তো ঠিক আছে, তাহলে তুমি সাওসাওকে কেন বলছো না যে তার দাদুকে তুমি মারোনি? উইচি বলে, আমি প্রমাণ জোগাড় করার চেষ্টা করছি, কিছু প্রমাণ পেয়ে যাওয়ার পরে আমি সাওসাওকে সব বলে দেবো। যদি সাওসাও মানে তো মানবে, না মানলে আমার আর কিছু করার থাকবে না। পিউসি বলে, সে অবশ্যই মানবে, জোগাড় করে তো দেখো। তারপরে আবার ট্যানকে দেখানো হয়, যে কিনা ভাবছিল যে তার কাকাকে এনে কি সে ভুল করেছে, সেই কারণে সে চায়ের সাথে বিষ মিশিয়ে তার কাকাকে খেতে দেয়। কিন্তু তার কাকা যখন সেই চাটি খেতে যাবে, তিনি বুঝে যান যে ট্যান নিশ্চয়ই তার চায়ের মধ্যে বিষ মিশিয়েছে। তাই তিনি চাটি না খেয়ে ট্যানের মুখের ওপরে ফেলে দেন এবং তিনি বলেন, ট্যান তুমি কি ভেবেছো আমি কিছু বুঝতে পারবো না? তারপর ট্যানকে সেখান থেকে একটি ঘরের মধ্যে বন্দি করে দেন এবং বলেন, এবার থেকে তুমি এই ঘরেই থাকবে আর আমি হব সব ফ্যামিলির হেড। তারপরে সে কতগুলি মাস্টারের কাছে চলে যান, যেখানে মাস্টারদের সামনে ট্যানের কাকা বলেন, দেখুন ট্যানের না শরীর অনেক খারাপ, সেই কারণে আমি সাও ফ্যামিলির হেড হতে চলেছি। কিন্তু মাস্টাররা বলেন, কাল পর্যন্ত তো ট্যান ঠিক ছিল, তার আজকে তার কি হলো? কাকা বলেন, দেখুন যদি আপনারা আমার বিরুদ্ধে যান তাহলে আপনাদের আমার সাথে ফাইট করতে হবে। তখন মাস্টারদের মধ্যে কেউ এটা রাজি হয় না, বলে ঠিক আছে তুমি হবে আমাদের সাও ফ্যামিলির হেড। তারপর আবার বাই এবং সাওসাওকে দেখানো হয়, যেখানে বাই সাওসাওর জন্য কিছু একটা আনতে যায়। হঠাৎ করে তার সামনে তার কাকা চলে আসেন এবং সাওসাওকে বলে, দেখো সাওসাও, আমি চাই ট্যানের বদলে তুমি আবার আমাদের সাও ফ্যামিলির হেড হও। যদি তুমি এটা চাও তাহলে এক কাজ করো, তুমি পিউসির কাছে গিয়ে তাকে বাহানা করে আমার কাছে নিয়ে চলে এসো। এটা কি তুমি পারবে? তখন সাওসাও চুপ থাকে। তারপর রাত্রের সিনে দেখানো হয়, যেখানে সাওসাও পিউসিকে ডেকেছিল। হঠাৎ করে সে পিউসিকে নানা প্রবঞ্চন দিয়ে একটি কফি খেতে দেয়, কিন্তু কফিটা খাওয়ার পর পিউসি সেখানে পড়ে যায়। এর থেকে বোঝা যায় যে পিউসিকে সে বিষ দিয়েছে। আর তখনই সেখানে ট্যানের কাকা চলে আসেন এবং সাওসাওকে বলেন, সাবাস সাওসাও, তুমি কি করে বিশ্বাস করলে আমার কথায় যে আমি তোমাকে হেড বানাবো? আমি তো তোমাকে মিথ্যা কথা বলেছিলাম, এবার দেখো তোমার কি হয়। কিন্তু তখনই সেখানে টাইচির সকল গ্রুপ মেম্বার চলে আসেন, যেটা দেখে তার কাকা অবাক হয়ে যায়। ট্যান বলে, এবার তোমাকে কে বাঁচাবে? আসলে সাওসাও এসব কিছু আগে থেকে উইচিকে বলেছিল এবং উইচি
উইচি তাকে বলেছিল এসব কিছু করতে। তারপরে তারা তার সাথে ফাইট করতে যাবে, কিন্তু হঠাৎ করে উইচি বলে আমাদের টাইচি গ্রুপে কোনোদিন এরকম হয়নি আর হবেও না, কারণ কাউকে ধোকা দিতে আমরা মারতে পারবো না। তাই কাকা আপনি এখান থেকে চলে যান, কালকে আপনাদের সাথে আমাদের ফাইট চ্যাম্পিয়ন মার্শাল আর্ট সিটে হবে, তো এখন এখান থেকে চলে যান। তারপরে আবার তারা সকলে ঘরে চলে আসেন, যেখানে উইচি সকলকে বলছে যে সাওসাওকে আমি আমাদের টাইচি গ্রুপে জয়েন করাতে চাই, আমি চাই কাল সাওসাও আমাদের সাথে ফাইট করবে। কিন্তু তখনই চ্যান এবং আরিয়া বলে এটা কি করে সম্ভব, সে তো আমাদের বিরুদ্ধে ছিল, তাকে এরকম নেওয়া উচিত হবে। তখন সাওসাও বলে দেখো আমাকে তোমরা ভুল বুঝছো, আমি আর আগের মতো নেই, আমি নিজের ভুল বুঝতে পেরেছি এবং আমি তো এখন সাওসাও ফ্যামিলির তরফ থেকে লড়তে পারবো না, তাই আমার কাকাকে আটকানোর জন্য প্লিজ তোমাদের গ্রুপে আমাকে জয়েন করতে দাও। তখন তারা সকলে মেনে যায় আর তারপরে তারা সকলে চলে আসেন উইচির ঠাকুমার কাছে, যেখানে সকলে উইচির ঠাকুমাকে বলেন যে আমরা সাওসাওকে টাইচি গ্রুপে জয়েন করাতে চাই। ঠাকুমা ভাবেন প্রথমে তো পিউসিকে জয়েন করালো, তারপরে কি করে আমরা সাওসাও গ্রুপের মেম্বারকে আমাদের টাইচি গ্রুপে জয়েন করাতে পারি। তখন সবাই ভালো করে উইচির ঠাকুমাকে বোঝালে উইচির ঠাকুমা বলেন ঠিক আছে সাওসাও আমাদের গ্রুপ থেকে ফাইট করবে। তাই সকলে অনেক খুশি হয়ে পড়ে। এরপরের দিন আমাদের ফাইট সিনে দেখানো হয়, যেখানে সকলকে বলা হচ্ছিল যে কার টিমে কারা রয়েছে। তখন আমরা জানতে পারি যে ট্যানের কাকা একেবারে আলাদা আলাদা লোককে তার গ্রুপে জয়েন করিয়েছেন, সেখানে কোনো সাওসাও ফ্যামিলির ফাইটার নেই, এখানে তার সমস্ত গ্যাং রয়েছে। এরপরে তাদের ফাইট শুরু হয়, যেখানে ট্যানের সাথে প্রথমে অন্য একটি গ্রুপের লোকের সাথে ফাইট হয়। সেই ফাইটে ট্যান আরামসে সেই লোকটাকে হারিয়ে দেন। তারপরে চলে আসে সাওসাওয়ের পালা। তো সাওসাওয়ের কাছে একটি লোক আসে ফাইট করতে, কিন্তু সাওসাও প্রথম দিকে লোকটিকে ভালোই ঠেকাচ্ছিল, মাঝখানে হঠাৎ করে সাওসাওয়ের মাথা ঘুরে যায়, এটা ভাই দেখতে পায়, কিন্তু তবু সাওসাও তার ফুল দম লাগিয়ে সেই লোকটিকে সেখানে হারিয়ে দেন। তো তারপরে আসে পিউসির পালা। সকলে তো পিউসিকে দেখার জন্য সেখানে এসেছিল, তাই পিউসি যখন সেই লোকটির সাথে ফাইট করে প্রথমে সেই লোকটি ভালোই তাকে ঠেকাচ্ছিল, কিন্তু পিউসির সামনে কি কোনোদিন কেউ পারবে, তাই পিউসি তাকে তার নতুন নতুন ট্রিক্স দিয়ে তাকে সেখানেই শুইয়ে দেন। তো সকলে তো অনেক খুশি হয়ে পড়ে। তো তারপর আবার পরের দিন দেখানো হয়, যেখানে আজ ট্যানের কাকা এবং উইচিদের সাথে ফাইট ছিল। চ্যান প্রথমে ফাইট করতে যায়, ফাইটের প্রথম দিকে চ্যান ভালোই তাকে মারছিল এবং সেই লোকটিকে হারিয়েও ফেলেছিল, কিন্তু লোকটিকে যখন সে তার হাতটি বাড়ায় হঠাৎ করে সেই লোকটি তাকে চিটিং করে মাটিতে শুইয়ে দেন এবং তার গলার মধ্যে দুটি পা ফাঁসিয়ে তার দম বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন। নিজেকে বাঁচানোর জন্য বলেন ঠিক আছে আমাকে ছেড়ে দাও, আমি হার মানছি। তারপরে সে সকলের সামনে আসলে সকলকে সে সরি বলে, সকলে বলে কোনো ব্যাপার নয়, হার জিত তো হতেই থাকে। তারপরে চলে আসে আরিয়া। আরিয়া এবং সেই লোকটি ভালোই ফাইট করছিল, কিন্তু লোকটির ফাইটিং স্কিল অনেক বেশি ভালো, সে কারণে আরিয়াও সেখানে হেরে যায়। কিন্তু তারপরের দিন চলে আসে সেমিফাইনাল, যেখানে ভাই সেই লোকটির সাথে ফাইট করতে আসে যে চ্যান এবং আরিয়াকে হারিয়েছিল। ভাই প্রথম দিকে লোকটিকে ভালোই আঘাত করছিল, কিন্তু হঠাৎ করে লোকটি যে এত শক্তিশালী কেউ বুঝতে পারেনি, সেই লোকটি বাইকেও সেখানে হারিয়ে ফেলে, যার কারণে বাইও হেরে গিয়ে সেখান থেকে চলে আসে। তারপরে সিনে দেখানো হয় ট্যানের কাছে ট্যানের কাকা যান এবং তিনি ট্যানকে বলেন দেখো ট্যান, আমি তোমার দাদুকে মেরেছিলাম। এই কথা শুনলে ট্যান অনেক অবাক হয়ে পড়েন। ট্যানের কাকা বলেন আসলে আমি মিথ্যা কথা করে তোমাদের মধ্যে ছড়িয়েছিলাম যে উইচি তোমার দাদুকে মেরে ফেলেছেন, কিন্তু তাকে মেরেছিলাম তো আমি। তারপরে তিনি তার কতগুলি লোককে ডেকে এনে বলেন যাও তোমরা সকলে গিয়ে পিউসি দাদুকে মেরে ফেলোগা। তখন তার সকল গ্যাং মেম্বার চলে যান পিউসি দাদুকে মারতে। তারা তাদের ঘরে গেলে পিউসি দাদুকে ওপর আঘাত করেন, কিন্তু তারা বুঝতে পারেন এটা তো পিউসি দাদু নয়, এটা তো পিউসির দাদুর একটা পুতুল। সেখানে তারা একটু ভয় পেয়ে যায়। হঠাৎ করে সেখানে পিউসির দাদু এবং টাইচির সকল গ্রুপ মেম্বার চলে আসেন, যেটা দেখে লোকগুলি আর কিছু করতে পারে না এবং এরপরে পুলিশে এসে সেই লোকগুলিকে সেখান থেকে ধরে নিয়ে যান। আসলে উইচি এটা বুঝতে পেরেছিল যে পিউসির দাদুর ওপরে বিপদ আসতে পারে, তাই উইচি আগে থেকে এই সমস্ত প্ল্যান করে রেখেছিল। তারপরের দিন চলে আসে ফাইনাল রাউন্ড, যেখানে শুধুমাত্র পিউসি দাঁড়িয়েছিল। সে বুঝতে পারছে না যে তার টাইচি গ্রুপের সকল মেম্বার এখন কোথায়, তাই সেখানে টাইমও স্টার্ট হয়ে যায়, মাত্র 29 সেকেন্ড বাকি, কিন্তু এখনো টাইচি গ্রুপের কোনো মেম্বারই আসেনি। হঠাৎ করে পিউসির মুখে হাসি, আসলে সেখানে টাইচি গ্রুপের সকল মেম্বার চলে আসে, শুধুমাত্র সাওসাও বাদে। তারপরে উইচি চলে যায় ফাইট করতে, যেখানে উইচি সেই যে লোকটি যে চ্যান আরিয়া এবং বাইকে হারিয়েছিলেন সেই লোকটি আরামসে হারিয়ে ফেলে। আসলে উইচির পাওয়ার কি এখনো কমেছে? তার পাওয়ার আস্তে আস্তে বেড়েই চলেছে। তারপরে দেখানো হয় পিউসিকে, যে কিনা ফাইট করতে এসেছিল ট্যানের কাকার সাথে। পিউসি প্রথম দিকে ট্যানের কাকাকে ভালোই আঘাত দিচ্ছিল, কিন্তু ট্যানের কাকা তো পিউসিকে ভালো করে লক্ষ্য করেছিল যে কোন খেলায় সে কিরকম করে আঘাত করতে পারে। সেই কারণে সে পিউসিকে প্রচন্ড আঘাত করে। সে আঘাতের ফলে পিউসি সেখানে হেরে যাওয়ার কথা, কিন্তু পিউসি মনে মনে ভাবছে না আমাকে হারলে হবে না, আমি তো আমার উইজিকে কথা দিয়েছি যে তার জন্য আমাকে জিততেই হবে। সেই কারণে সে তখনও হারেনি। তারপর ট্যানের কাকা তাকে অনেক বেশি আঘাত করেন এবং পিউসিকে ফেলে দেন। পিউসিকে যখনই ট্যানের কাকা পা দিয়ে আঘাত করতে যাবে তখনই পিছন থেকে উইচি তার পায়ে আঘাত করেন এবং তাকে দূরে সরিয়ে দিয়ে বলেন ব্যাস অনেক হয়েছে, পিউসি হেরে গেছে, ওকে এখন যেতে দাও। তখন পিউসি বলে আমি হারিনি,
উইচি বলে, দেখো আমার জন্য তোমাকে এত ফাইট করতে হবে না, তুমি প্রচন্ড আঘাত পেয়েছো, যাও তুমি ওখানে গিয়ে বসো। তারপরে আসে উইচির পালা, যেখানে উইচি এবং ট্যানের কাকা ফাইট করে। উইচির ফাইট দেখে ট্যানের কাকা অনেক ঘাবড়ে যান। আসলে উইচি তো অনেকদিন ধরে ফাইট করেনি, কিন্তু পিউসির ওষুধ এবং উইচির কঠোর বুদ্ধিতে সে প্রথম দিকে ভালোই ট্যানের কাকাকে আঘাত করছিল, কিন্তু হঠাৎ করে ট্যানের কাকা উইচিকে জলের মধ্যে ফেলে দিতে যাবে। সকলে ভাবে হয়তো উইচি হেরে যাবে, কিন্তু উইচি সুন্দরভাবে লং জাম্প দিয়ে তার কাকাকে হারিয়ে দেন, যার ফলে সকলে সেখানে হই হুল্লোড় লাগিয়ে দেয়। এবং উইচি যখন নিচে আসে সকলে তাকে কংগ্রাচুলেশন বলে। উইচি তখন কাউকে কিছু না বলে পিউসিকে একটা চিঠি দিয়ে সেখান থেকে চলে যায়। আসলে সেই চিঠিতে লেখা ছিল যে, পিউসি তুমি রাত্রেবেলা আমার সাথে দেখা করতে আস, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। তারপরে পিউসি সকলকে স্পিচ দেয় কিভাবে উইচি আমাকে ভালো করে সামলেছিল, কিভাবে তার বন্ধুদের জন্য আজ আমরা এই চ্যাম্পিয়নশিপ জিততে পেরেছি। এবং পিউসি উইচির ঠাকুমা এবং তার দাদুকেও থ্যাংক ইউ করে তাকে এত ভালোবাসার জন্য, এত সাপোর্ট করার জন্য। তারপর আবার দেখানো হয় যে সাও পুলিশদের নিয়ে সেখানে চলে এসছে এবং পুলিশেরা তার কাকাকে সেখান থেকে ধরে নিয়ে যায়। আসলে সাউকে উইচি প্রথমেই বলে দিয়েছিল যে তুমি যাবে এবং ট্যানকে বাঁচানোর পর তুমি পুলিশকে নিয়ে আমাদের এখানে চলে আস। তারপরে রাত্রের সিনে দেখানো হয় যেখানে পিউসি যখন উইচির ঘরে যায় তখন সে দেখে উইচি পুরো ফুল দিয়ে ঘরটি সাজিয়ে রেখেছে। উইচি তার সামনে অনেকগুলি ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে এবং সে তার কাছে গেলে উইচি তাকে বলে, পিউসি আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে বিয়ে করতে চাই। এটা শুনে পিউসি অনেক হ্যাপি হয়ে পড়ে। তারপরে তারা দুজন তাদের ফার্স্ট কিসও করে নেয় এবং উইচি বলে, পিউসি তুমি আমাকে প্রথম থেকে অনেক ভরসা করেছো এবং আমি তোমাকে আরও ভালো করে টাইচি শেখাবো। এবং তারপরে তাদের দলবলকেও দেখানো হয় আসলে তারাই এই সমস্ত ডেকোরেশন করেছে। তারপরে সেখানে পিউসির দাদু এবং উইচির ঠাকুমাকে দেখানো হয় যেখানে তারা দুজনে হেঁটে হেঁটে বলছিল উইচি এবং পিউসির মধ্যে বিবাহ দিতে হবে, তারা একে অপরকে ভালোবাসে। তারপরে সন্ধ্যাবেলায় সকলে মিলে খাবার টেবিলে বসে থাকে যেখানে পিউসিকে সেঞ্চু ফোন করে এবং ফোনের মধ্যে সকলকে কংগ্রাচুলেশন বলে, কিন্তু সে যখন উইচিকে কংগ্রাচুলেশন বলতে যাবে কিন্তু উইচি তার দিকে তাকাচ্ছিলই না। তারপরে উইচি অনেকক্ষণ পর তার দিকে তাকিয়ে বলে থ্যাংক ইউ। তখন থ্যাংক ইউ বলার পর উইচি মনে মনে ভাবে যতই হোক পিউসিকে তো আমি ভাবলে আর তার প্রতি হিংসা করে কী লাভ। খাওয়া দাওয়ার পর সকলে মিলে চলে আসে দাদু এবং ঠাকুমার কাছে, যেখানে জানা যায় যে পিউসি এবং উইচি অ্যাব্রডে যাচ্ছে তাদের ফাইনাল কম্পিটিশানতে জেতার জন্য। তারপরে তারা দুজন চলে আসে অ্যাব্রডে, যেখানে তাদের চ্যাম্পিয়নশিপের পরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হতে চলেছে। পিউসি এবং উইচি দুজনে একসাথে ফাইট করে এবং একে অপরের সাহায্যের সাথে সেই ফাইটটি জিতে যায় এবং জেতার পর দেখানো হয় সেখানে বাই, আরিয়া এবং চ্যান চলে এসেছে। তারা সকলে পিউসি এবং উইচিকে কংগ্রাচুলেশন বলে। তারপরে পিউসি উইচিকে বলে, থ্যাংক ইউ উইচি, এতদিনকার স্বপ্ন আমি তোমার পূরণ করতে পেরেছি শুধুমাত্র তুমি আমাকে টাইচি শিখিয়েছিলে বলে। আর বন্ধুরা এখানেই আমাদের পর্বটি শেষ হয়ে যায়। তো আমাদের এই পর্বটি তোমাদের কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না। আর হ্যাঁ, সকলকে সরি, আসলে ড্রামা দিতে আমার একটু লেট হচ্ছে, কারণ আমি 9 ঘন্টা ডিউটির পর তোমাদের জন্য ড্রামা এডিট করি রাত্রেবেলায়, তাই জন্য একটু দেরি হয়ে যায়। এর জন্য কেউ কিছু মনে করবে না কিন্তু। আর হ্যাঁ, গল্পের কোন ক্যারেক্টার তোমাদের বেশি ভালো লেগেছে সেটা কিন্তু আমাকে জানিয়ে রাখবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।